রাজ্যের সপ্তম পে কমিশন এবং কেন্দ্রে অষ্টম পে কমিশন লাগু হতে চলেছে সম্ভবত 2027-এর জানুয়ারিতে। হয়তোবা বিশেষ কারণে সেটা কিছুটা পিছোতেও পারে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে জানুয়ারিতেই হয়ে যাবে। আর যদি কিছুটা পেছোয় সেক্ষেত্রেও মার্চ বা এপ্রিলের মধ্যে রাজ্যে সপ্তম পে কমিশন লাগু হতে চলেছে, যা কিনা আশা করা যাচ্ছে কেন্দ্রীয় অষ্টম পে কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর, বেসিক স্যালারি বা হাউস রেন্ট বা অন্যান্য সুযোগ সুবিধা সেক্ষেত্রে যা থাকবে সেম হতে চলেছে। কেন? এখন চলছে পশ্চিমবঙ্গে ডাবল ইঞ্জিন সরকার। কেন্দ্রে যারা ক্ষমতায় রাজ্যেও তারা ক্ষমতায়। যেহেতু কেন্দ্রে যে যতটা দিয়ে দেওয়া হচ্ছে কর্মচারীদের, সেম দিয়ে এখানেও দেওয়ার প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। তাই আমরা আশা রাখতেই পারি এই ফিটমেন্ট ফ্যাক্টর কিন্তু একই হতে চলেছে এবং বেসিক স্যালারি বলি বা হাউস রেন্ট বলি বা অন্যান্য সুযোগ সুবিধা বলি একই হতে চলেছে। তো কত হতে চলেছে অ্যাকচুয়ালি কেন্দ্রের অষ্টম পে কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর, যা কিনা সম্ভবত লাগু হতে চলেছে পশ্চিমবঙ্গের সপ্তম পে কমিশনেও, এবং আরও কী সুযোগ সেখানে থাকতে চলেছে তুলে ধরার চেষ্টা করছি আজকের এই ভিডিওতে। দেখুন, এই যে কেন্দ্রীয় অষ্টম পে কমিটি, তারা সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে যে যাচ্ছেন, সেখানকার যে কর্মী সংগঠনরা রয়েছেন তাদের সাথে মিটিং করছেন, তাদের যে প্রস্তাব সেগুলো গ্রহণ করছেন। সব কিছুর সাপেক্ষে সবশেষে তারা একটা পর্যালোচনা করবেন যে তাহলে একজন কর্মচারী তার এই যে বেসিক স্যালারি সেটা কত হতে পারে, বা বর্তমান বেসিক স্যালারির কত গুণ অর্থাৎ ফিটমেন্ট ফ্যাক্টর কত হতে পারে নতুন পে কমিশনের ক্ষেত্রে, বা হাউস রেন্ট কত হতে পারে, বা অন্যান্য সুযোগ সুবিধা সেগুলো কত হতে পারে। যদিও খবরের সত্যতা যাচাই করা নেই, বিভিন্ন জায়গায় এই বিষয়টা কিন্তু খুবই পরিমাণে বর্তমানে আগুনের মতো ছড়িয়ে পড়ছে যে কেন্দ্রীয় অষ্টম পে কমিশন কমিটি নাকি অলরেডি একটা প্রস্তাব সরকারের কাছে পাঠিয়েও দিয়েছে, এবং সেক্ষেত্রে যতদূর বিভিন্ন জায়গায় জানা যাচ্ছে যে এই কমিটি নাকি প্রস্তাব রেখেছে কেন্দ্রীয় অষ্টম পে কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর 2.33 হবার জন্য। আবারও বলছি, ফিটমেন্ট ফ্যাক্টর 2.33 হবার জন্য প্রস্তাব রাখা হয়েছে, এমন বিষয়টাই চারিদিকে ছড়িয়ে পড়ছে। আবারও স্মরণ করিয়ে দেব, খবরের সত্যতা কিন্তু যাচাই করার নেই। তো যাই হোক, এবার প্রশ্ন হলো, যদি সত্যি সেটা হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি বিগত যে পে কমিশন হয়েছিল সেখানে ফিটমেন্ট ফ্যাক্টর ছিল 2.57, অর্থাৎ মোটামুটি 0.24% এখানে কম হচ্ছে কিন্তু ফিটমেন্ট ফ্যাক্টর। অর্থাৎ বেসিক স্যালারি গতবার যতটা বৃদ্ধি পেয়েছিল তার থেকে বেশ কিছুটা কিন্তু কম এবারে বৃদ্ধি পেতে চলেছে, এবং বেসিক স্যালারি বৃদ্ধি যদি কম পায় স্বাভাবিকভাবেই পরবর্তী সময়ে যখন ডিএ ঘোষণা করা হবে সেক্ষেত্রেও কর্মচারীরা ক্ষতির সম্মুখীন হতেই থাকবেন যতদিন না পর্যন্ত নতুন পে কমিশন গঠন হয়। তো যাই হোক, এবার প্রশ্ন হলো এটাই, যদি সত্যি এই ব্যাপারটা হয়ে থাকে অর্থাৎ ফিটমেন্ট ফ্যাক্টর হয়ে থাকে 2.33, তাহলে ন্যূনতম বেসিক স্যালারি কত হতে পারে? আমরা জানি সর্বনিম্ন বেসিক স্যালারি কত? 18,000 টাকা। অর্থাৎ সেক্ষেত্রে ফিটমেন্ট ফ্যাক্টর যদি 2.33 হয়ে থাকে, অর্থাৎ 2 হলে 18 দুগুণে 36,000, আর 0.33 মানে আপনার আরও 6,000, তাহলে 42,000। অর্থাৎ সেক্ষেত্রে একজন কর্মচারীর সর্বনিম্ন বেসিক স্যালারি কিন্তু হতে পারে 42,000 টাকা, যা কিনা বিগত পে কমিশনের থেকে অনেকটা বেশি, প্রায় 24,000 বেশি। তো যদি এটা হয়ে থাকে তাহলে হ্যাঁ, অবশ্যই বিগত পে কমিশনের তুলনায় ফিটমেন্ট ফ্যাক্টর অনেকটাই কম হবে এবং সেক্ষেত্রে বেসিক স্যালারি কম বৃদ্ধি পাবে পার্সেন্টেজের হিসাবে। কিন্তু তারপরেও
বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে আছেন একজন কর্মচারী, সেই হিসাবে কিছুটা অন্ততপক্ষে কিন্তু অবশ্যই এগিয়ে যাবেন। আর যদি একজন কর্মচারীর বেসিক স্যালারি হয়ে থাকে ৩০,০০০ টাকা, স্বাভাবিকভাবেই সেক্ষেত্রে কিন্তু তার বেসিক স্যালারি হয়ে যাবে প্রায় ৭১,০০০ টাকা মতো। শুধু এখানেই নয়, বেসিক স্যালারির সাথে সাথে প্রত্যেকেই হাউস রেন্ট পেয়ে থাকেন। সেক্ষেত্রেও যতদূর জানা যাচ্ছে বা খবরে ছড়িয়ে পড়ছে, হাউস রেন্টের ক্ষেত্রেও নাকি 15% দাবি করা হয়েছে, 15%, যেটা কিনা সত্যিই একটা লাভজনক ব্যাপার হতে পারে যদি কার্যকরী হয়। তবে আবারও বলছি, কার্যকরী হতেই হবে এমন কোনো কথা কিন্তু নেই। কমিটি প্রস্তাব দেবে সরকারকে, সরকার তারপরে অনুমোদন দেবে কিনা সেটা হচ্ছে সরকারের ব্যাপার। শুধুমাত্র এখানেই শেষ নয়, এছাড়াও অন্যান্য আরও যে সুযোগ সুবিধাগুলো রয়েছে, যেমন প্রতি বছরের ইনক্রিমেন্ট, যেখানে কিনা আমরা বর্তমানে দেখছি বছরে 3% করে ইনক্রিমেন্ট হয়ে থাকে বেসিক স্যালারি, সেখানে দাবি করা হয়েছে 5%, আবার কোথাও জানা যাচ্ছে 6%। 5% থেকে 6% বাৎসরিক ইনক্রিমেন্টের প্রস্তাব রাখা হয়েছে, এমনটা কিন্তু জানা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে। তো পরিশেষে বিষয়টা কীরকম দাঁড়ালো, বেসিক স্যালারি গতবারের তুলনায় কিছুটা কম শতাংশ হারে বৃদ্ধি পেতে চলেছে, যেখানে প্রস্তাব রাখা হয়েছে বেসিক স্যালারি 2.33 ফিটমেন্ট ফ্যাক্টর, আর যে হাউস রেন্ট সেটা গতবারের তুলনায় কিছুটা বেশি প্রস্তাব রাখা হয়েছে, 15% বেসিক 50% হাউস রেন্টের প্রস্তাব রাখা হয়েছে। আর বাৎসরিক যে ইনক্রিমেন্ট সেখানেও বেশ কিছুটা প্রস্তাব রাখা হয়েছে বেশি, যেখানে 3% ছিল সেখানে 5% থেকে 6% প্রস্তাব রাখা হয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তো পরিশেষে এটাই বলবো যে যতদিন না পর্যন্ত সরকারের পক্ষ থেকে নোটিশ আকারে বা বিজ্ঞপ্তি আকারে বিষয়গুলো জানানো হয় কিংবা ঘোষণা করা হয় অন্ততপক্ষে, ততদিন পর্যন্ত কিন্তু আমরা নিশ্চিত নয় এই বিষয়ে যে কেন্দ্রীয় অষ্টম পে কমিশনে বা কেন্দ্রের সপ্তম পে কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর কত হতে চলেছে, তার ফলে বেসিক স্যালারি কত হতে চলেছে একজন কর্মচারীর, এবং হাউস রেন্ট এবার থেকে কত পেতে চলেছেন, বা আপনার যে বাৎসরিক ইনক্রিমেন্ট সেটা কত পার্সেন্ট হতে চলেছে, আমরা কিন্তু ততদিন পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে, এই হচ্ছে মূল কথা।